चल
আসছে। গুড মর্নিং। সকাল থেকে বেশ কয়েকটা কাজ সারলাম, ম্যাগিকে রেডিও করে দিয়েছি। চলো এবার চা নিয়ে বসি। ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতেই পারছো, তাই জন্যে আমি এসে গেছি ঝাঁট দিতে। তো ঘরটাকে ঝাঁট দিয়ে তারপরে ওয়াকিং করব, তারপরে কাপড় জামা শুকোতে দেবো, পরপর পরপর আরও বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। চলে এসেছি বারান্দায়। কি দারুণ লাগছে দেখো, সূর্যটা গাছের ফাঁক দিয়ে, অসাধারণ লাগছে, তাই না? এতক্ষণে সূর্য উঠল, দারুণ ওয়েদার। এই স্কুল বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একটা স্টুডেন্টের জন্যে। এটাই ভালো যে ওরা তবু অপেক্ষা করে। আবার একটা নতুন উইক শুরু হলো। আশা করব তোমাদের আজকের দিনটা এবং সামনের যে সপ্তাহটা খুবই ভালো কাটবে। আমি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আজকে যদিও বাইরে শুকুত দিতে বারণ করা হয়েছে, কেননা ওপরে আজকে ওয়েল্ডিংয়ের কাজ হবে, তাও এখন দিলাম জানো তো, কেননা 9টার আগে তো আর মিস্ত্রি আসবে না। এতক্ষণে রোদ্দুরে কিছুটা তো অন্তত টেনে যাবে। এইরকম এইটুকুনি বারান্দায় এইটুকুনি রোদ আসে, সেটাকেও যদি এখন ইউজ না করতে পারি খুব মুশকিল হয়। তো যাই হোক, 9টা অবধি অন্তত শুকোক, তারপরে ওই 9টা বাজতে 10 নাগাদ তুলে নেব।
সকাল থেকে টুকটাক অনেকগুলো কাজ সেরে নিলাম, তোমাদের সামনে আর আসা হয়নি। সকালের মানে পুরো সেই মর্নিং শোজ দ্য ডে, সেই আমাকে তাই মর্নিং বলে যে নে তুই সব কাজগুলো সেরে নে। এক এক করে, একার সংসার হলে হবে কি বলো, প্রত্যেকটা কাজই কিন্তু গুড্ডি থাকলেও যা করতাম এখনও তাই করি। তো মোটামুটি সব সামলে নিয়েছি। কাপড় জামাগুলো আজকে তো বাইরে দেওয়ার কথা নয়, তাও আমি দিলাম, কেননা 9টার আগে তো মিস্ত্রি ওপরে আসবে না, তো 9টার মধ্যে আমি ওটাকে সরিয়ে নেবো। একটু তো অন্তত বলো, এখন এই রোদের ব্যাপারটা আছে, আমার ওইটুকুনি বারান্দায় ওইটুকুনি রোদ আসে, তো একটু তো সেটা ব্যবহার করি অন্তত। তারপরে ভিজে কাপড় জামা না ঘরের ভেতর দিতে একদম ভালো লাগে না। বাপরে, ঘেমে গেলাম যেন, হেঁটেছি তারপরেই কাপড় জামা শুকোতে দিয়েছি, একটু ঘাম হচ্ছে অল্প অল্প। এই জানলাটাও একটু খুলি, বললো ওয়েল্ডিংয়ের কাজ হবে, এবার সব দিকে কি একসঙ্গেই মিস্ত্রি ছোটাছুটি করে কাজ করবে বলো, একটু খুলে রাখি। বাপরে, গরম এখন প্রায় পড়তে চলেছে না বলো, ঠান্ডাটা তো চলেই যাচ্ছে। এবার ম্যাগি আসার টাইম হয়ে যাচ্ছে, 5-10 ও আর মিনিট 5-7 খুব জোর ম্যাগি এসে যাবে। চলো এখন একটু বসি। আজকে গুড্ডি একটু চ্যাটিং চুটিংয়ে আছে, কেননা ওর এখন সানডে রাত্রির, ওই একটুখানি আর কি মামের টুকটাক একটু চ্যাট হয়। আজকে মাছের ঝোল আর ভাত, মাছ আজকে বাচ্চুদা দিয়ে যাবে বলেছে, এবার দেখা যাক। পমফ্রেট মাছ আনতে বলেছিলাম, তারপর পমফ্রেট মাছটা ক্যান্সেল করলাম, কেননা উনি বলছেন পমফ্রেট মাছ 500 পমফ্রেট মাছ ওই 3-4টে হবে, আর না দরকার নেই, আপনি শুধু কাতলার পেটিই দেবেন। তো সেটাই এখন দেখি উনি আদৌ আনেন কি না, তারপরে সেইটার ওপর ডিপেন্ড করে আমার মানে কি মেনু করব সেইটা নির্ভর করছে, কেননা ভেবে রেখেছি মাছের ঝোল ভাত। এবার উনি যদি মাছ না আনেন, কেননা গতকালও তাই ভেবেছিলাম, উনি আনেননি, তো আজকেও যদি না আনেন তাহলে আর সেই মেনুটাকে আবার চেঞ্জ করতে হবে। যাই হোক, চলো এখন 7:35 মতো বাজে, পরে আসছি, আমার সঙ্গে থাকো। এই যে ম্যাগি চলে এসেছে, ওর গলার থেকে এটা খুলেও নিলাম, হাত পা ধুয়ে মুছেও দিয়েছি। মহিলার এখন কখন মর্জি হয় ওপর থেকে নামবে। নামো, ওর আশায় থাকলে এখন দাঁড়িয়েই থাকতে হবে, ও এখন কখন ওর মন হবে তবে ও নামবে, এ প্রত্যেক দিনের ব্যাপার। চলো মপটা করে নি, বাচ্চুদা তো এখনো আসেনি, আসবে না 8টার মধ্যে উনি আসেন, 8টা নাগাদ তো দোকান খোলে, তার আগে আসবে। এই দেখো এখনো সে নাবেনি, এখন বসে আছে মৌজ করে, বলো কাণ্ড, হাসি হাসি মুখে। দেখেছ, বুঝতে কিন্তু পারছে যে ক্যামেরা দেখানো হচ্ছে ওর দিকে। 8:10, এতক্ষণ ধরেও বাচ্চুদার কোনো পাত্তা নেই। শেষে আমি কল করলাম ওনাকে যে কি ব্যাপার, আপনি এখনো মাছ নিয়ে আসেননি, আমি রান্না করতে যাব। উনি বলেন আমি দোকানে চলে এসেছি, আজকে সোমবার, কোনো বাজার বসেনি। বলো, ওনার এই এক প্রবলেম, উনি না মোটে ইনফর্ম করেন না। তার মানে আমার মাছের ঝোল আজকে আর হলো না, বললেন কালকে নিয়ে আসবো, আজকে সোমবারে বাজারে যাইনি, মানে বাজার বসে না নাকি, তাই তো এখন পুরোপুরি গন্ডগোল হয়ে গেল সব। একরকম প্ল্যান করি না, তারপরে আবার এরকম গন্ডগোল হয়ে গেলে খুব মুশকিল হয়, কি যে করব এখন, দেখি কি করি, একটু ডিসাইড করি, তারপরে আবার আসছি। আর এই ভিডিওটা এই অবধি থাক, আবার এটা কন্টিনিউ হবে পরে। আমি একবারে এত বড় ভিডিও করছি না, আজকের ভিডিওটাই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের এইটা এই অবধি রইল। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর এটা টু বি কন্টিনিউড, যাই করি না কেন নেক্সট আর একটা ভিডিও যাচ্ছে, সেটাতেই সব পাবে আবার, মানে পরের দিনের পরের অংশটা। তো চলো পরে আসছি আবার।